নমস্কার নমস্কার বন্ধুরা, টি আর রয় ব্লগে সবাইকে 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 আমার চ্যানেলে সুস্বাগতম। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি মোটামুটি। যেহেতু সূর্য মামা খুব রেগে গেছে, সেই জন্য অতিরিক্ত গরম লাগছে। আর মামা এত রেগে যাচ্ছে যে কি আর বলবো। তো যাই হোক, মামা তো রেগে গেলে করার কিছু নেই, আমাদের যেটা কাজ সেটা তো করতেই হবে। তো আজকে আবার চলে এলাম একটা রান্নার রেসিপি নিয়ে। এই যে আমাদের সকালের জল খাবার মানে তৈরি করতে হবে মুড়ি দিয়ে। আমাদের ঘুগনি মানে সকালে আমাদের এটাই, আমাদের সকালবেলার খাবার হচ্ছে মুড়ি। তো এই যে, তো মুড়ি তো আর এমনি এমনি খাওয়া যাবে না, সেই জন্য ভাবলাম একটু ঘুগনি করে নিই। তো এই যে দেখো, আমি প্রথমে ছোলা নিলাম, তারপর 4টা বড় বড় সাইজের আলু নিয়েছি, নিয়ে এই যে কুকারের মধ্যে দিয়ে আমি উনুনে চাপিয়ে দিয়েছি, আর এদিকে উনুনটা জ্বালিয়ে দিয়েছি। আর এই যে আমি পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, আদাটা একটু ছিলে নিয়েছি। আর এই যে প্রেসারটা, এই যে একটা সিটি মেরে দিল। আমি দুটোর বেশি সিটি আর দেবো না, যেহেতু গলে যেতে পারে। আর এই রসুনগুলো হচ্ছে আমাদের বাড়ির রসুন, বাড়িতে লাগানো হয়েছে। আর আমি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এই যে এখন এই যে জিরে, গোটা জিরে আমি মশলাটা করে নেব। আমি গোটা জিরে আদা একসাথে বেটে নেব। এই যে বাটা হয়ে গেছে আমার। আর লঙ্কা আমি মিডিয়াম দেব, যেহেতু এখন অতিরিক্ত গরম পড়ছে, আমি লঙ্কা দেব না বেশি। এই রোদে গরমে যত মশলা কম খাওয়া যায় তত ভালো। এই যে আমার লঙ্কাটা বাটা হয়ে গেছে। এবার প্রেসারটাকে আমি নামিয়ে নেব, আর কড়াইটা চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। আর যে আমি তেল দিয়ে দিলাম। কড়াইটা পুরো গরম হয়ে গেছে। এই যে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, তেজপাতাও দিয়ে দিলাম। এইটা আমি ফোড়নে দিয়ে দিয়েছি। এই দেখো, তেজপাতা আর শুকনো লঙ্কা। এবার দিব আমি গোটা জিরে। এই যে গোটা জিরে। এবার আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিব। হ্যাঁ, পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি, হালকা এখন ভেজে নেব। আর পেঁয়াজ ভাজার টাইমে যদি একটু লবণ দেওয়া যায়, তাহলে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি গলে আসে বা গলে যায়। এই যে আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে হালকা হাতে নেড়ে যেতে হবে। এবার দিয়ে দেবো আদা জিরে বাটা। দিয়ে এখন এটাকে ভাজতে হবে ভালো করে, পেঁয়াজের সাথে ভালোভাবে আদা জিরেটা ফ্রাই করে নিতে হবে। আর এই যে দেখো, ছোলা আর আলুটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম। এই যে আমি এখন আলুগুলোকে মানে হাফ হাফ করে ভেঙে নেব। আর এই যে দেখো, আদা জিরে আর পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি শুকনো লঙ্কাটা দিয়ে দেব। এই যে শুকনো লঙ্কা বাটা দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এই যা, আমি তো হলুদ দিতে ভুলে গেছি। এখন আমি ঝাল মশলার জলটা ভালোভাবে ধুয়ে দিয়ে দেব। এইভাবে নাড়তে হবে হালকা হাতে। আমি হলুদ দিয়ে দিয়েছি, ভুলে গেছিলাম কিন্তু দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে
মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব। এই যে দেখো কত সুন্দর কালারটা এসেছে, আর লাল লাল ঝাল ঝাল। খুব সুন্দর কালারটা এসেছে। এই যে আমি আলুগুলোকে হাফ হাফ করে ভেঙে নেব, বেশি ভাঙবো না, নাহলে ঝোলটা আরও গাঢ় হয়ে যাবে। এই যে দেখো মশলাটা তেল ছেড়ে দিয়েছে। একটা কথা বন্ধুরা, ঝালে স্বাদ আর একটা হলো জালে স্বাদ। এবার আমি আলুটা দিয়ে দেব ভালোভাবে, এবার নাড়বো, এইভাবে নাড়বো হালকা হাতে। এরপর আমি ছোলাটা দিয়ে দেব, আর এইভাবে হালকা হালকা ভাবে নাড়বো। হালকা হাতে নেড়ে নেওয়ার পর মাপ মতো জল দিয়ে দেবো। যাই হোক, জলটা তোমাদের দেখাতে পারলাম না কিভাবে জলটা দিলাম আমি। আর এইভাবে আমি ঢাকনা দিয়ে চাপে দেব, আর হিটটা কিন্তু একটু বেশি থাকবে। এই দেখো 2 থেকে 3 মিনিট পর এরকম হয়ে যাবে, সেইভাবে হালকা হালকা ভাবে নাড়তে হবে হালকা হাতে। যেহেতু মটরটাও সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, নাহলে বেশি ভেঙে যাবে। এই যে দেখো কত সুন্দর হয়েছে। এইভাবে নেড়ে নেড়ে আমি এখন এটাকে ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু না কষালে ভালো লাগে না, ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই যে এখন ভালোভাবে আমি কষিয়ে নেব। আর দেখো ঘুগনিটার কালার কি সুন্দর এসেছে। এই যে দেখো একদম দোকানের মতো, মানে 10 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এইভাবে রান্না করলে। আর বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যদি কিছু ভুল হয়ে যায় অবশ্যই 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 কিন্তু তোমরা নিজের মনে করে আমাকে ক্ষমা করে দেবে। এই যে দেখো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর ভালোভাবে কষাতে হবে, যে ভাত যত তরকারি কষানো যায় তত খুব ভালো হয়, তরকারির স্বাদটা অন্যরকম হবে। আর আমার উনুনের হিটটা কিন্তু খুব বেশি আছে। এই যে দেখো উনুনের হিটটা আর আমি এদিকে কষিয়ে কষিয়ে, আর এই দেখো কত সুন্দর হয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে। আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি এই যে এবার আমি মাপ মতো ঝোল দিয়ে দিলাম। এবার ঝোলটাকে হালকাভাবে ফুটিয়ে নেব, ভালোভাবে ফুটিয়ে নেব অবশ্য, হালকা না, জালটা একটু অতিরিক্ত দিতে হবে। এই যে, আর আমি গরম মশলাটা একটু বেটে নেব। নিয়েছি বড় এলাচ, সাদা এলাচ আর লবঙ্গ। আমি এটা বেটে নেব। আর এই যে দেখো ঘুগনিটা হয়ে গেছে। ঝোলটা ফোটানো হয়ে গেছে আমার।
আর খুব সুন্দর লাগছে দেখতে। ভালোভাবে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে আমার। খুব সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি, আর দেখো খুব সুন্দর হয়েছে। আর একটা কথা কি বন্ধুরা, যত ঝোল ফুটাবে তত কিন্তু স্বাদ অন্যরকম হবে। আর তার মধ্যে উনানে রান্না তো স্বাদটা পুরোটাই অন্যরকম। আর এই যে দেখো, তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি কত সুন্দর হয়েছে। এবার আমি গরম মশলাটা দিয়ে দেব, দিয়ে নেড়ে আমি আবার ঢেকে নামিয়ে নেব। ঢেকে এখন আমি নামিয়ে নেব। এই যে নামিয়ে নিয়েছি। আর এই দেখো ফাইনালি খুব সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। মুড়ি দিয়ে সকালের জন্য একদম পারফেক্ট। এই যে দেখো কত সুন্দর হয়েছে। তো কে কে খাবে বন্ধুরা চলে এসো। আর বন্ধুরা, কথার মাধ্যমে যদি কোনো কিছু ভুল হয়ে যায়, কথাতে তো ভুল হবেই, অবশ্যই কিন্তু তোমরা নিজের মনে করে ক্ষমা করে দেবে আমাকে। আর এই যে দেখো কত সুন্দর হয়েছে। এই যে আমার শাশুড়ি মাঠে গিয়েছিল, তো মাঠ থেকে শুশনি শাক তুলে নিয়ে এসেছে। দেখো কত সুন্দর লাগছে। আর এই শাকটা কিন্তু খেতেও খুব খুব ভালো লাগে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকে এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে আমার সকল বন্ধুরা সুস্থ থেকো, ভালো থেকো বন্ধুরা। তো আজকে এই অবধি বন্ধুরা, টাটা। আর মুড়ি আর ঘুগনিটা তোমাদের দেখাই, এটা আমাদের বাড়িতে ভাজা মুড়ি। তো বন্ধুরা আজকে এই অবধি, টাটা বন্ধুরা, সবাই সুস্থ থেকো।